বিমস্টেক সম্মেলন শেষে যেমন সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে, তেমনি উন্মোচিত হয়েছে বাংলাদেশের জন্য সম্ভাবনার এক নতুন দুয়ার। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। নিশ্চিত করেছে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে দেশটি। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনো বাকি, যাদের ছবি ও নাম পর্যালোচনায় অপেক্ষায় রয়েছে বলে জানান তারা। এই তথ্য শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ জানিয়েছেন। আর মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই দ্রুততার সাথেই সম্পন্ন করা হবে। এ বৈঠকে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান এবং জানান যে বাংলাদেশ বিপর্যস্ত জনগণের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে সর্বদাই প্রস্তুত। 2018 সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছিল মিয়ানমার। চুক্তি সইয়ের 2 মাসের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর কথা ছিল, কিন্তু প্রত্যাবাসন কবে শুরু হবে তা কেউ নিশ্চিত করতে পারেনি তখন। পরে প্রত্যাবাসনও শুরু করা যায়নি। সে সময় নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ জমিতে ফেরার নিশ্চয়তা সহ 8 দফা দাবি জানিয়েছিল রোহিঙ্গারা। এরপর 2023 সালের অক্টোবরে চীনের মধ্যস্থতায় 1,100 রোহিঙ্গাকে ফেরত পাঠাতে একটি প্রকল্প নেওয়া হয়। এর অংশ হিসেবে বান্দরবানের নাইখংছড়ি ও কক্সবাজারের টেকনাফে পৃথক 5টি ট্রানজিট কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। 2023 সালের নভেম্বর মাসের মধ্যে কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করে ডিসেম্বরে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও সেটি আলোর মুখ দেখেনি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বর্তমান নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25শে আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু গত প্রায় 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। হয়তোবা ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের মধ্য দিয়েই এবার রোহিঙ্গারা নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। আর সেই স্বপ্নের আলোর খুশির ঝিলিকি এখন 1,80,000 রোহিঙ্গার চোখে মুখে।